একসময় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি ছোট নদী। নদীটি ছিল বেশ নির্জন এবং গভীর। তার পাশেই ছিল বাঁশঝাড়ে ঢাকা একটি কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরটি এবং নদীটি নিয়ে গ্রামের মানুষের নানা ধরনের গল্প ছিল। তারা বলত, রাতে সেই নদীর কাছ দিয়ে গেলে কেউ কারো নাম ধরে ডাকে। যদি কেউ সেই ডাকে সাড়া দেয়, তবে সে আর কখনো বাড়ি ফিরে আসে না। গ্রামের প্রবীণ ব্যক্তিরা বলত, ওটা কোনো মানুষের কাজ নয়। নদীর ভেতরে যে আত্মারা বন্দী আছে, তারাই ডাকে। যারা সাহস করে সেই ডাকে সাড়া দেয়, তারা আর বেঁচে ফিরতে পারে না। ছোটরা এসব কথা শুনে ভয়ে কুঁকড়ে যেত, আর বড়রা রাতের বেলা সেই পথ এড়িয়ে চলত। তবে এইসব গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন করার সাহস কারও ছিল না। একদিন গ্রামে এল এক নতুন মানুষ, সুব্রত, একজন শহুরে শিক্ষক। তিনি এই গ্রামের স্কুলে শিক্ষকতা করতে এলেন। শহুরে মানুষ হলেও সুব্রত ছিলেন সহজ সরল এবং খুবই দয়ালু প্রকৃতির। গ্রামের মানুষের সঙ্গে তার খুব দ্রুতই ভালো সম্পর্ক হয়ে গেল। তিনি গ্রামের বাচ্চাদের পড়াতেন, তাদের নতুন নতুন জিনিস শেখাতেন। গ্রামের মানুষজন তাকে সাবধান করে বলল, এই নদীর দিকে সন্ধ্যার পর যেও না। রাতে নদী মানুষকে ডাকে। আমরা জানি না কে ডাকে, কিন্তু যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। সুব্রত এসব কথা শুনে মৃদু হেসে বললেন, আপনারা সব ভয় পাওয়ার জন্য এমন গল্প বানিয়েছেন। আমি এসব বিশ্বাস করি না। তার কথা শুনে গ্রামের লোকজন কিছু না বলেই মাথা নাড়ল। এক রাতে সুব্রত ঘরের বারান্দায় বসে তার পাঠ পরিকল্পনা তৈরি করছিলেন। রাত তখন বেশ গভীর, চারপাশ ছিল নীরব। হঠাৎ তিনি নদীর দিক থেকে এক অদ্ভুত সুর শুনতে পেলেন। সেই সুর ছিল মিষ্টি, কিন্তু অদ্ভুতভাবে বিষণ্ণ। তার মনে হল, সুরের মাঝে কারো কণ্ঠ লুকিয়ে আছে, যেন কেউ তার নাম ধরে ডেকেছে, সুব্রত, সুব্রত। তিনি প্রথমে ভয় পাননি, বরং ভেবেছিলেন গ্রামের কেউ হয়তো তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি লণ্ঠন হাতে নিয়ে নদীর দিকে রওনা দিলেন। তার মনে হচ্ছিল এটা হয়তো কোনো মজার কাণ্ড। তবে কিছুক্ষণ পর তার মনে হল, সুরটি যেন কেবল তাকে ডাকছে, বাকিদের নয়। নদীর কাছে পৌঁছে সুব্রত দেখলেন চারপাশে গভীর অন্ধকার। বাঁশঝাড়গুলো বাতাসে দুলছিল, আর নদীর জলে চাঁদের আলো মিটমিট করে প্রতিফলিত হচ্ছিল। পরিবেশ ছিল ভুতুড়ে, কিন্তু সুব্রত সাহস করে এগিয়ে গেলেন। হঠাৎ তিনি দেখলেন নদীর ধারে একটি সাদা পোশাক পরা মেয়ে বসে আছে। মেয়েটির চুল এলোমেলোভাবে তার মুখের ওপর উড়েছিল, এবং সে যেন অস্পষ্টভাবে হাসছিল। সুব্রত তাকে দেখে থমকে দাঁড়ালেন। মেয়েটি হঠাৎ মুখ তুলে বলল, তুমি এসেছ। আমি জানতাম তুমি আমার ডাক শুনতে পাবে। সুব্রত ভয়ে দমে না গিয়ে বললেন, তুমি কে? আর আমাকে কেন ডাকছ? মেয়েটি গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আমি এই নদীর আত্মা। বহু বছর ধরে আমি এখানে বন্দী। আমি শান্তি চাই। যারা আমার ডাক শুনে আসে, তাদের সাহায্যের জন্য আমি অপেক্ষা করি। সুব্রত জিজ্ঞাসা করলেন, তোমাকে বন্দী করে রেখেছে কে? আর তোমার মুক্তি কিভাবে সম্ভব? মেয়েটি বলল, অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামেরই একজন। একদিন গ্রামের কয়েকজন মানুষ আমাকে ঠকিয়ে এই নদীর ধারে নিয়ে আসে এবং নির্মমভাবে হত্যা করে। আমার শরীরটা এই নদীর গভীরে ডুবিয়ে রাখে, আর আমার আত্মা এখানেই আটকে যায়। আমি মুক্তি পেতে চাই, কিন্তু তার জন্য তোমার সাহায্য দরকার। সুব্রত বললেন, তোমার মুক্তি কিভাবে সম্ভব? আমি তোমাকে সাহায্য করতে চাই। মেয়েটি বলল, নদীর তলদেশে একটি পাথর আছে, যেখানে আমার হত্যা এবং কষ্টের প্রমাণ রয়েছে। সেই পাথরটি যদি তুলে এনে গ্রামের সামনে প্রকাশ করা হয়, তবে আমি মুক্তি পাব। কিন্তু এটা সহজ কাজ নয়। পাথরটি নদীর গভীরে লুকানো আছে, এবং তোমার সাহস প্রয়োজন। পরের দিন সকালে সুব্রত গ্রামের লোকদের নিয়ে এলেন। তিনি তাদের সব কথা খুলে বললেন। প্রথমে সবাই তার কথা শুনে ভয় পেল, কিন্তু সুব্রত তাদের সাহস জুগিয়ে বললেন, আমরা যদি ওর আত্মাকে মুক্তি না দিই, তবে সে চিরকাল এখানে বন্দী থাকবে। গ্রামের কিছু সাহসী যুবক এবং সুব্রত মিলে নদীর তলদেশে নামার প্রস্তুতি নিল। বেশ কিছুক্ষণ খোঁজার পর তারা নদীর গভীরে সত্যিই একটি পাথর খুঁজে পেল। পাথরটির ওপর একটি মেয়ের নাম খোদাই করা ছিল। সেই নামটি ছিল মাধবী।
সেই পাথরটি তুলে এনে গ্রামের মাঝখানে রাখা হল। এরপর গ্রামের বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে সবাই পাথরটি দেখল। পাথরের গায়ে লেখা ছিল সেই নির্মম ঘটনার বিবরণ, যা অনেক আগের এক কলঙ্কিত ইতিহাসকে সামনে নিয়ে এল। গ্রামের মানুষ তাদের পূর্বপুরুষদের ভুল বুঝতে পারল এবং সকলে মিলে মাধবীর জন্য প্রার্থনা করল। সেই রাতে সুব্রত দেখলেন মাধবী নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। তার মুখে এবার কোনো বিষণ্ণতা নেই, বরং এক অদ্ভুত শান্তি। তিনি সুব্রতর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মাধবী বললেন, তোমার সাহস আর সততার জন্য আমি আজ মুক্ত। তুমি না এলে আমার মুক্তি হতো না। তোমার প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। এরপর ধীরে ধীরে মাধবীর ছায়া মিলিয়ে গেল নদীর জলের সঙ্গে। সুব্রত জানতেন মাধবী তার মুক্তি পেয়েছে। সেই ঘটনার পর গ্রামে আর কখনো নদীর ডাক শোনা যায়নি। মানুষ বুঝতে পেরেছিল তাদের পূর্বপুরুষদের অন্যায়ের জন্যই মাধবীর আত্মা এতদিন বন্দী ছিল। সুব্রত সেই গ্রামে থেকে যান এবং এই ঘটনার গল্প সবাইকে শোনান। তিনি গ্রামের মানুষকে সাহস আর মানবিকতার মূল্য বোঝাতে থাকেন। এভাবেই শীতল নদী ফিরে পেল তার শান্তি, আর গ্রামবাসী পেল এক অমূল্য শিক্ষা।